আসসালামু আলাইকুম, আমি হাসান আফ্রিদি। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের রুম। এখানেই হচ্ছে গিয়ে আমরা থাকি, 4 জন একসাথে থাকি এখানে, যার যার ইউনিফর্ম তার বেডে। এখানে হচ্ছে আমি থাকি, এখানে বসে বসে প্রায় একটা লং টাইম কিন্তু আমার এই ইমো বয়েস ক্লাবে কিন্তু কেটে যায়। একটা বিশাল একটা টাইম বলা যায়, একটা টাইম। আমার অবসর সময়টা কিন্তু এই গ্রুপের মধ্যেই কাটে। আর আমরা এই রুমের মধ্যে 4 জন একসাথে থাকি। এখানে একজন, এখানে একজন, ওখানে আরেকজন, আর এখানে আমি থাকি নিজেই। আমার বেডটা দেখতে পাচ্ছেন অগোছানো, একটা পাওয়ার ব্যাংক আছে এখানে। তো এই হলো অবস্থা। 2টা ফ্যান আছে, 4টা লাইট আছে, এই আর কি। ছোট্ট একটা রুমেই 4 জন একসাথে থাকি। মোটামুটি ভালোভাবেই দিনগুলো কেটে যায়, এই আর কি। এর ইউনিফর্মটা এখানে রাখি, এই সেটটা থাকলে অন্ধকার দেখা যায়। 2টা ইউনিফর্ম একসাথে। এখন বসে বসে গ্রুপে গল্প করব। তো হাসান আফ্রিদিকে অনেকে ভাবে হচ্ছে গিয়ে ফেক। এই যে হাসান আফ্রিদির মোবাইল কিন্তু 2টা, এই যে দেখেন, এখান থেকে কিন্তু একটা চার্জে গ্রুপে রাখা। আমি ডিউটিতে থাকলে গ্রুপে সবসময় আইডি পড়ে থাকে, এটা আসলে খুবই দুঃখজনক। অনেকে মনে করে যে ফেক। আচ্ছা, ফেক হলে কি ইউনিফর্ম থাকতো বলেন তো, আপনারা বলেন। এখানে 2 জোড়া ইউনিফর্ম আছে, এই যে এই বেডে যে আছে উনি তো হয়তো বা ডিউটিতে গেছে, ওনার ইউনিফর্ম এখানে আরেক জোড়া আছে। তো আমরা যদি ফেক হতাম তাহলে কি আমাদের এরকম রুমের মধ্যে এরকম ইউনিফর্ম থাকতো? আচ্ছা, যাই হোক, হয়তো বা গ্রুপের মধ্যে সময় কাটাই, কথা বলি আপনার সাথে, সবার সাথে। এই যে এখানে আলী ভাই আছে, দেখতে পাচ্ছেন। এখানে এই 1 নম্বর আইডিটা কিন্তু আমার আইডি, হাসান আফ্রিদি। তারপরে রাকিব আছে, নয়ন আছেন রাজকন্যা, মাহমুদ আছেন। এই যে একটা ফ্যামিলি, একটা পরিবার, সবাই একসাথে বসে গল্প করাটার মজাই কিন্তু আলাদা, ঠিক আছে? এই যে দেখেন গাইস, এখানে অনেকেই বসে আছে কিন্তু, হ্যাঁ, অনেকেই নিচে বসে আছে। তো এখানে এটা একটা, আমি মনে করি এটা একটা ফ্যামিলি, এটা একটা পরিবার, সবাই একসাথে বসে গল্প করা। হ্যাঁ, এটা আমি আসলে পজিটিভলি দেখি, নেগেটিভলি কোনো সাইড দেখি না। হয়তো আপনারা মনে মনে ভাবেন যে আসলে এরা কি আসলে রিয়েল আর্মি কিনা। হ্যাঁ, ওই গ্রুপে বয়েজ ক্লাবে অনেক ফেক সেনাবাহিনী থাকে, অনেক ভুয়ার সেনাবাহিনী থাকে, যেগুলো আসলে সেনাবাহিনীর কোনো সদস্য না। এই যে একটা ইউনিফর্ম আছে, ইউনিফর্মে যেই 4টা কালার আছে, এই 4টা কালারের নামও বলতে পারবে না, এবং এই 4টা কালারের যে মিনিংসগুলো আছে, অনেক সেনা সদস্য যারা বয়েজ ক্লাবে থাকে তারাও আমার মনে হয় এই ইউনিফর্মের কালারের নামগুলো বলতে পারবে না এবং এটির মিনিংসগুলো বলতে পারবে না, ঠিক আছে? আমাদের সেনাবাহিনীর ভাষায় এই যে এই সবুজ কালারটাকে বলে আমাদের, যেমন চিরসবুজ, লাল সবুজের পতাকা, এটাকে বলে চিরসবুজ, ঠিক আছে? আর এই কালোটাকে বলা হয় শোক দিবস। বঙ্গবন্ধু কালো রাতে, যেই দিন বঙ্গবন্ধুকে হত্যা করছে, সেই দিন কালো রাত এবং কালো যে বেজটা আমরা পড়ি, এটাকে শোক দিবস হিসাবে এটাকে ঘোষণা করছে এবং এটার নাম দিয়েছে শোক সম্ভাবনা। আর এই যে এই কালারটা আছে, এই কালারটা হচ্ছে শহীদদের রক্ত। তারপর আর এই যে কালারটা আছে মাটি কালার, এটাকে বলে দেশের মাটি। এই 4টা কালারের 4টা নাম আছে এবং 4টা প্রতীক আছে। আর ইউনিফর্মের মাঝে মাঝে লাভ থাকে, লাভগুলোকে বলে হচ্ছে কি দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা। ইউনিফর্মের অধিকাংশ জায়গায় কিন্তু লাভ থাকে, ঠিক আছে? হয়তো এটাতে নাই, এটাতে আসেনি দেখি। তো গ্রুপে অনেক ফেক সেনাবাহিনী থাকে, এগুলো থেকে বিরত থাকবেন আপনারা। দেখেন, আমাদের এই সৈনিক পরিবারটা কিন্তু রিয়েল, কোনো ফেক না। এই যে 17 সৈনিক পরিবার আর একটা আছে 24 সৈনিক পরিবার, এই দুইটাই কিন্তু রিয়েল সেনাবাহিনী দ্বারা পরিচালিত, কোনো ফেক সেনাবাহিনী দ্বারা পরিচালিত না। সো আপনারা এগুলো জাস্টিফাই করবেন, এগুলো থেকে নিজে সেফলি থাকবেন, আর সবসময় ভালো দিকে থাকবেন, ভালো জায়গায় থাকবেন, ভালো সিচুয়েশনে থাকবেন, তাহলে নিজেও ভালো থাকতে পারবেন। এটি হলো পরামর্শ, আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের রুম।